তখন ডেড বডিটা রেলওয়ে ভুস্কনি থেকে উঠে যায় রানাদেবর বাড়িতে নিয়ে রাখা হয়েছে। 144 কারফিউ দিছে আসাম গভর্নমেন্টে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এটা ব্রেক করিও। নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আজকের বরাক খবর পাঠে রয়েছি গ্রেসি। বিভিন্ন আন্দোলনের সাথে জড়িত রাজনৈতিক ব্যক্তিত্ব তথা কাটিগড়ার স্বনামধন্য ব্যক্তিত্ব নবেন্দু শেখর নাথকে এবার 19-এর সম্মাননা জ্ঞাপন করবে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। আগামী 17 মে শিলচর বঙ্গভবনে অনুষ্ঠেয় 19-এর আহ্বান অনুষ্ঠানে তাকে এই সম্মাননা জ্ঞাপন করা হবে। শুক্রবার এই খবর পেয়ে তার কাটিগড়া স্থিত বাড়িতে গেলে পুরনো স্মৃতি মন্থন করে তিনি আবেগপ্রবণ হয়ে ওঠেন। উল্লেখ্য, 1972 সালের ভাষা সেনানী হিসেবে নবেন্দু শেখর নাথকে এই 19-এর সম্মাননা প্রদান করবে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে এই সম্মাননা গ্রহণ করার জন্য সম্প্রতি নবেন্দু শেখর নাথকে আমন্ত্রণ জানিয়েছেন বরাক বঙ্গের কাছাড় জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেব লস্কর, সম্পাদক উত্তম কুমার সাহারা। প্রসঙ্গত, 1961 সালের ভাষা আন্দোলনে কাটিগড়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কাটিগড়ার ভাষা সেনানীদের গ্রেফতার করে শিলচর নিয়ে যাওয়ার পরে উত্তাল হয়ে উঠেছিল শিলচর তারাপুর, আর এরপরে ঘটেছিল গুলিকাণ্ড। শহীদ হয়েছিলেন 11 জন ভাষা সেনানী। নবেন্দু শেখর নাথ কাটিগড়া অঞ্চলের একজন অগ্রণী ভাষা সেনানী। সেই ছেলেবেলা থেকেই বাংলা ভাষার বিভিন্ন আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছেন। 1972 সালের ভাষা আন্দোলনে বৃহত্তর কাটিগড়া এলাকায় যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। ভাষা আন্দোলনের সেনানী হিসেবে ওই বছর তাকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছিল পুলিশ। গ্রেফতার হয়েছিলেন কাটিগড়ার হরিকুমার দাস, দেবু দত্ত, জগমোহন মণ্ডল, কালীপদ দেব সহ মোট জন। শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হলে তার পুরনো দিনের কিছু স্মৃতি তুলে ধরেন। শুনুন তার বক্তব্য। প্রিয় দর্শকবৃন্দ, শীঘ্রই এলাকার বিভিন্ন স্বাদের খবরাখবর পেতে আজই আমাদের আজকের বরাক এডিএম ফেসবুক পেজ লাইক করুন এবং এরই সঙ্গে আমাদের এবি আজকের বরাক শীর্ষক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। এই যে শিলচর শুটিংয়ে যে ফায়ারিং হয়েছে, হাসিবাতানে যদি 9 জনকে গ্রেফতার করি না আনিত, গ্রেফতার করার পরও শিলচর তারা বুঝতে জন্য এটা সেন্টিমেন্ট দেখা দেয়, ফায়ারিংটা হয়। ডিআইজি তো না আছিল, বিকেলারা সার্কিট হাউস থেকে আইয়েও রেল স্টেশনে ঢুকে হচ্ছে ফায়ার। তখন ডেড বডিটা রেলওয়ে ভুস্কনি থেকে উঠে যায় রানাদেবর বাড়িতে নিয়ে রাখা হয়েছে। বিকালে পুলিশ 144 কারফিউ দিছে আসাম গভর্নমেন্টে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এটা ব্রেক করিও প্রশাসন বাড়িছে। এই প্রশাসন মৈতুষবাবু তারা বদবট এরাও আছে। যাই হোক, মূল কাঠিগুড়ার থেকে যদি সত্যাগ্রহীরা হ্যান্ডকাপ লাগাইয়া না চোর ডাকাতের মতন হ্যান্ডকাপ লাগাইয়া নিয়ে গেছে আসাম সরকারে, এটা একটা বিরাট প্রতিক্রিয়া দেখা দিছে। কমলা ভট্টাচার্য মহারাজা মেট্রিক দিছে, তার ছোটো বোন মঙ্গলারে নিয়ে সকাল থেকে ব্রিগেডিং, কিন্তু বাড়ি যাওয়ার সময় বড় বোনটি নিতে পারে নাই, খালি হাতে বাড়িতে ফিরল মঙ্গলা ভট্টাচার্য। যাই হোক, এরপর ঘটনাটা হয়েছে আসাম সরকারের কিছু 200 আছে। এই 1960 24 অক্টোবর আসাম বিধানসভায় বিল পাস হয়। একমাত্র মণিপুরী সম্প্রদায় নন্দ সিং আসাম বিধানসভা থেকে পদত্যাগ করেন। এই ভাষা বিল পাস হওয়ার আগে 1960 24 অক্টোবর বিল পাস হওয়ার আগে বিরাট কনভেনশন শিলচর হয়েছিল। 1 জুলাই পরিমস্থানে হাটিয়া 800 সত্যাগ্রহী, 2 জুলাই শিলচর কনভেনশন। তখন বৈদ্যনাথ মুখোপাধ্যায় এই সম্মেলনের সভাপতিত্ব করছে এবং যারা নন বেঙ্গলি যারা অনেক ওইখানে পার্টিসিপেট করছে। আসামের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা আইছেন। এগুলোর থেকে যারা অ্যারেস্ট করে নেওয়া হয়েছে এরা খারা আছে। হরিকুমার দাস, দেবদত্ত, ক্ষেত্রমোহন মণ্ডল, আলিপদ দেব সহ 9 জন।
বাংলা ভাষা ওইটার দাবি ঘুরিয়ে আমরা কালো ফ্ল্যাগ দেখাইছি। এত বছর পরে ভাষা আন্দোলনও আপনার যে অংশীদারিত্ব আছিল এইটা লিয়ে যে আপনাদের শেষ পর্যন্ত একটা স্বীকৃতি দেওয়া হইল, এটা দেওয়া হওয়া বা আপনার ঘোষণা বা নির্বাচিত আপনারা করার পরে আপনার অনুভূতিটা কি থাকে, আপনার ফিলিংসটা? কৃতজ্ঞতা জানাইতেছি, নিজেও অসুস্থ, আমার যাওয়া উচিত আছিল, আমি জানাইছি যেটা আমার তেমন কারণ অর্দান কারণেও বারবার ইউনিয়ন যেটা ওইটা আমার সম্ভব নয়। এরপরে তারা হচ্ছে লিফটের ব্যবস্থা আছে ভবনও, সেই জন্য হার্টর লাগে এত চিন্তা করেন না যে আমার যে না, তাছাড়া আমার শরীর সুবিধা নাই, কারণ হানিটা নিয়ে এগুলো ব্যাপারেও খুব রেস্ট্রিকশন, ওষুধ তো টাইম খাইতে লাগবে, সেই জন্য বিকালবেলা এইভাবে 5:30টার সময় আমি পারছি না। তারা হচ্ছে আমরা আইন বাংলা বাড়িতে দেবলস্কর যে প্রেসিডেন্ট মনোমতি এরা হয়েছে, সীমান্ত ভোটেও হয়েছে, ইমাদুদ্দিন বুলবুলেও হয়েছে, এ বাড়িতে আইয়ে। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।